মিজানের পাল্লায় আবার দৌড় মারবো ফোন ছাড়াতে, আর সে আজিমের সার গোড়ায় পড়ে যাবে আল্লাহর হাবিব সেজদায় পড়ে ডাক দিবে, মাবুদ গো আমার তাইফের খুনের বিনিময়ে, তাইফের রক্তের বিনিময়ে আমার এতিম উম্মতগুলি তুমি আজ মাফ করে দাও। জবাব আসবে না। নবী আমার দিকে বলবে, আল্লাহ জবাব যদি তুমি না দাও, উহুদের ভাঙা দাঁত দুইটা কোথায়? ভাঙা দাঁতের বিনিময়ে আমার গরিব উম্মত মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে, হুজুরের চোখ জড়া পানি, গাল জড়া পানি। যখন আল্লাহ দেখবেন, আল্লাহ ডাক দিবে, বন্ধু হে কাঁদবেন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় কষ্ট দিয়েছি আমি তোমারে, দুনিয়ায় বহু কষ্ট করেছ, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়। বন্ধু কাঁদবে, এটা আমি আল্লাহ দেখবো, সবুর করবো, এটা হয় না। হাবিব চোখের পানিগুলি মুছে ফেলেন, আপনি শাফাআত করতে থাকেন। আজকে শাফাআত করার অধিকার দিলাম, ফাশফা লিমান শিতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শাফাআতের অধিকার রাহমাতুল লিল আলামিনকে দাও। এখানেই শেষ নয়, হুজুর কাঁদছেন মদিনাতুল মুনাওয়ারাতে উম্মতের জন্য। কিতাব তার প্রমাণ করেছে, মদিনায় 3 দিন পর্যন্ত রাসূলের খবর ছিল না। ওমর ফারুক 3 দিন পরে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলছে, এরা মদিনার মুনাফিকরা, বলো রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রাসূলের খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিক ওমরের তরবারের আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকেরা ভয়ে কাঁপতেছে, উপায় নাই, আমরা তো জানি না, রাসূলের খবর রাখি না, কিন্তু ওমরের তরবারের আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর ডেকে বলে, ওমর পাগলামি করো না, রাসূলের তালাশে বের হয়ে যায়। কিতাবে আসছে, পথ চলতে 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 বহু দূরে গিয়ে দেখে কতগুলি উট রাখা, উটের গলার রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর পাশে দাঁড়ায় আবু বকর ডেকে বলে, রাখালেরা রে, পথ দিয়ে দিনের রাসূল যাইতে দেখছত নি? ও রাখালেরা বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই ওমর। আবু বকর ওমর আল্লাহর হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি। এটা আবু বকর, আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উন্নতি উন্নতি করে কান্দে রে আবু বকর। হাতে পায়ে দড়ি, লোকটাকে গুহার ভেতর থেকে বের করে নিয়ে যা। খোদার কসম, 3 দিন পর্যন্ত আমাদের ওট গোলায় গাছে মুখ লাগায় না। আবু বকর দেখে বলে, ওমর যে নবীর মায়ায় পড়ে, যে নবীর দয়ায় পড়ে রে, যে নবীর দুঃখে দুঃখিত হইয়া জানোয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। গুহার মুখে দাঁড়াইয়া আবু বকর চোখের পানিগুলি ছেড়ে দিলেন, হুজুর আমি আপনার আবু বকর আসছি। কেমনে ভুলেছেন আবু বকরকে? আজকে 3 দিন পর্যন্ত আবু বকর মদিনার অলিতে গুলিতে পাগল হইয়া রাসূল রাসূল বলে ডাকি, 3 দিন পর্যন্ত কোন হার আমার মুখে দেই না আমি। হুজুর কাঁদতেছেন উম্মতের জন্য, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আমার জিন্দেগীর সমস্ত নেকগুলো আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কোনো জবাব দেন না। ওমর ফারুক পাহাড়ের গুহায় দাঁড়ায়, দাঁড়িয়ে দেখে বলে, হুজুর আমি ওই ওমর, যে ওমর তরবারি লইয়া মক্কায় মাথা কাটতে আসছি। মাথা না কাটিয়া হুজুরের সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। মক্কি জিন্দেগি থেকে শুরু করে মাদিনী জিন্দেগি পর্যন্ত ওমরের হীন হায়াতে যত নেক আমি কামাই করেছি, সব আমি নবীর এতিম উম্মতদের দিয়ে দিলাম। নবী কিছু বলেন না। আবু বকর ওমর চলে আসতেন ব্যর্থ হয়ে। পথির মধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী রে যাস না, ফাতেমা সারা, হাসান হুসাইন সারা রাসূলকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। হযরত আলী খবর পাইয়া ফাতেমার হুজুরে দাঁড়ায় কান্দে, কিছু বলতে পারতেছে না, ঠোঁট দুইটা কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ছে, কিছু বলতে পারতেছে না। কিতাবে ফাতেমা দৌড়ে স্বামীর বুকের পরে মাথা ঠেকাইয়া
কান্দে আর কয়, আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কান্দো। বুঝেছি মদিনার মুনাফিকেরা আমার এতিম বাবারে মাইরা ফালাইছে। আমার বাবার মৃত্যু দেহ কোথায় দেখেছো? আমার বাবার লাশ দেখে তো ওরা কাঁদতো। আলী বলে, ফাতেমা গো, বাবা কান্দে উম্মতি উম্মতি করিয়া। কবর পাওয়া গেছে রে। হাসান হুসাইন মা দুকুনির সঙ্গে দৌড়ায়, পাহাড়ের গুহায় দাঁড়ায় ডেকে বলে, ফাতেমা বাবা কেমনে তুই তোমার মায়েরে বলছিল? কোথাও সফরে রওনা হইলে সর্বশেষ বিদায় তুমি আমার থেকে নিতা। আজকে 3 দিন পর্যন্ত মদিনায় তোমার কোনো খবর নাই। তোমার মায়ের কাছে না বলে তুমি পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি করে কান্দো। বাবা গো, হাসান কান্দে, হুসাইন কান্দে, না নাই কই বলিয়া তোমার সন্ধান দিতে পারি না। আমাদের ঘরের চুলায় হাসান হুসাইন ডেকে বলে, মা 3 দিন পর্যন্ত নানার খবর নাই। আমাদের ঘরের চুলায় যখন আগুন ধরতো না, গলা কাটা মুরগি এনে ছটপট করতাম। মাগো খিদা লাগলে আমাকে 2 ভাইরে কোণে লইয়া নানার বাড়িতে যাইতা। নানার সুন্দর মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট বইরা যাইতো গো মা। ওই নানা কই? 3 দিন পর্যন্ত মদিনায় নানার কোনো হাসান আমি বুঝাইতে পারি না, হুসাইন দিয়ে বুঝাইতে পারি না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। বাবা গো, উম্মতের জন্য কান্দো, আর কানতে হবে না। আমি তোমার মা এসে পড়ছি, আর কানতে হবে না। আমি ফাতেমার জিন্দেগি সমস্ত নেকগুলো তোমার উম্মতের দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলতেছে না, জবাব দিচ্ছে না। নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন, খোদার আরশ কাঁদতেছে। কোটি কোটি ফেরেশতারা তাকাই রয়েছে। ফাতেমা এবার সেজদায় পড়ে যায়, বুঝেছি বাবা। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার বাবার আর কত কাঁদাইবা মাবু গো, তুমি সাক্ষী। বাবা গো, আর কাঁদতে হবে না। আমার আদরের কলিজার টুকরা হাসান হুসাইন বাবার উম্মতের নামে আমি কোরবানি দিলাম। জানে আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে আমার সালাম কর। বন্ধু যেন আর না কাঁদে। বন্ধুর চোখের পানি, ফাতেমার দরখাস্ত চোখের পানি, সাহাবীদের চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করলাম, আর কাঁদতে হবে না। আমি আজ পরীক্ষা করেছি আমার বন্ধু উম্মতের কেমন কান্ডারি। হাবিব, আর কাঁদতে হবে না। কিয়ামতের ময়দানে যান, ফাতেমারে সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যান, আর কাঁদতে হবে না। যান, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম, আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামের পরে ছেড়ে দিব না। এত বড় আনিয়া আমি আল্লাহ নিজে তোমার সঙ্গে দেখা করছি। বন্ধু, তোমার উম্মতের মর্তবা আরো বাড়াই দিলাম, তোমার উম্মতের দাম আরো বাড়াই দিলাম। তোমার আকাশে তুলিয়া দেখা করছি। তোমার উম্মত নামাজের সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করু। ধরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নবী আমার দেখে বলেন, সাহাবীরা রে, ইমানদারেরা রে, মুত্তাকিরা রে, কালেমা গো মুসলমানেরা, তোমাদের মেরাজ হয়েছে নামাজ। আমাদের মেরাজ কি? জোরে কোন, আরো জোরে কোন কি? বক্তৃতা শেষ করব একটা ওয়াদা আপনাদের থেকে নিয়ে। ওয়াদা হলো রাজবের চাঁদে উম্মতের নাজাতের জন্য 5 ওয়াক্ত নামাজ রাসূলের চাঁদে নিয়ে আসেন। এই চাঁদে দীর্ঘ আলোচনা শোনার পরে আপনারা পারবেন এই ওয়াদা দিতে? আপনারা পারবেন এই দীপ্ত শপথ গ্রহণ করতে? যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আর কোনদিন নামাজটা ছাড়বো না। পারবেন? আরো জোরে বলেন, পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি করে আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
প্রথম আকাশে গিয়ে দেখলেন বিরাট বড় একটা মোরগ বয়ে দিয়েছে প্রথম আকাশে। জিবরাইল, এত বড় মোরগ তো জিন্দেগিতে দেখি নাই। জিবরাইল কে, হুজুর এটা মোরগ না, মোরগ বেশে একটা ফেরেশতা আল্লাহ বানায় রাখছে। জিবরাইল, এত বড় মোরগ বেশে ফেরেশতা বানায় রাখছে, তার কারণ কি? হুজুর, এই মোরগ শেষ রজনীতে শেষ রাত্রে চিৎকার করে ডাকে আকাশে বসিয়া, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। হুজুর, এই মোরগ যখন সুবহুন কুদ্দুসুন বলে চিৎকার করে ডাকতে থাকে, আকাশের বিরাট বড় মোরগের ডাক শুনিয়া দুনিয়ার সমস্ত মোরগের ঘুম ভাঙ্গিয়া যায়। এই মোরগের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া দুনিয়ার মোরগেরা ডাকতে থাকে সুবহুন কুদ্দুসুন। আমরা শুনি কুকুরুকু, আসলে মোরগা কি কয়? দুঃখ রাখার জায়গা নাই। মোরগ হইয়া আমার আগে ঘুম থেকে উঠিয়া আল্লাহর জিকির করে আমি পাগল হইলাম রে দুনিয়া। ঘুম ভাঙলো না, আমার ঘুম ভাঙলো 8টায়, 8:30টায়। জামাইও বিয়ে পাস, বউ বিয়ে পাস, বিয়ে বিয়ে ডবল বিয়ে। দুজন বিয়ে হইলে ডবল বিয়ে হয় না? টেলিভিশনে আসলে কমপ্লিট করে ঘুমাইছে, রেডিওতে ছক্কা মার্কা গানের অনুষ্ঠান, অনুরোধের আসর কমপ্লিট করে ঘুমাইছে। ঘুমাইতে ঘুমাইতে আর 12:30, 1:30 ঘুমাইলে জামাই উঠছে 8টায়, বেগম উঠছে 8:30টায়। বেগমের আধা ঘন্টা লাস্টিং পাওয়ার আরো বেশি। বিজ্ঞানের যুগ তো। মেয়েরা স্বাধীনতার নামে ময়দানে নেমে গেছে। বাবারে বাবা, মাশাআল্লাহ অনেক কিছুটা কমছে। বাবারে বাবা, খুব দেখি বেটি গলা ভাড়াইলাম। মহিলাদের সমাবেশ থেকে মহিলারা মিছিল বার করে, বাঁচার মতো বাঁচতে চাই, ফাল মারে কি বেটি। এতদিন মরার মতো মরতে লইছি, অনেক বাঁচার মতো বাঁচতে। সুতরাং মেয়েরা এখন স্বাধীনতার নামে ময়দানে বের। আমি দিনের খেদমত করতে পারি, দোয়া করেন। এবারও আমি সোনার মক্কা মদিনা যাওয়ার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা আমাকে পৌঁছায় দেয়, আমি ওখানে গিয়েও আপনাদের কথা ভুলবো না, ওখানে গিয়েও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আসুন তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু হয়েছে রাত, এখন প্রায় 10:30টার কাছাকাছি। মাবুদ গো, প্রায় 3.5 ঘন্টার মতো বক্তৃতা হয়ে গেল আমার। আমি দুর্বল হয়ে যাই, বুকে ব্যথা পাই, কথা বলতে পারি না। না হয় লোকেরা ফজর পর্যন্ত বসে থাকতো, দাঁড়ায় থাকতো, একটা লোক লড়তো না। কোরআন হাদিসের আলোচনা শোনার প্রতি যাদের এত বেশি আগ্রহ, একে জরিয়া করি কি জন্য তুমি মাপ দিবা না? মাবুদ, ও মাবুদ, এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও। মাবুদ গো, এই মাহফিলে যারা মেহনত করেছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মাবুদ মেহেরবানি করে তাদের মেহনত, টাকা কুড়ি, পয়সা কুড়ি মঞ্জুর করে নাও। প্রতি বছর মসজিদ ময়দানে এমনি ধরনের কোরআনের মেলা, হাদিসের মেলা জমাইতে পারে তৌফিক এনায়েত করো আল্লাহ। শহরের বিভিন্ন দিক থেকে, গ্রাম দেশ থেকে যারা কষ্ট করে আসছে, আমি কি দিয়ে বিদায় দিও? আমার কাছে যাওয়ার মতো কিছু নাই। মাবুদ, প্রত্যেকের শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক তুমি লিখে দিও আল্লাহ রাব্বুল আলামিন। ও মাবুদ, জানি না কোন দিন মৃত্যু এসে যায়, না জানি জিন্দেগি শেষ মুনাজাত করলাম, না জানি গো কালকে সময় কবরের বাসিন্দা হয়ে যাবে। কেমনে থাকবো ওই কবরে, যেখানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব। এই মুনাজাতের খাতিরে আমাদের কবরে তুমি নিজ হাতে বাতি জ্বালাইয়া মদিনার তোমার বন্ধুর রওজা থেকে পরিষ্কার পথ করিয়া দিও। মাবুদ গো, যেদিন মৃত্যু দিবা ওই দিন তোমার দিন মউত দিও। রমজান মাসে মউত পাঠাইও।